নমস্কার, শুভ সকাল। আমার আর একটি ব্লগে জানাই তোমাদেরকে স্বাগত। তো আমি ব্লগটি শুরু করছি রেল স্টেশন থেকে, আসানসোল স্টেশন থেকে। দুপুর 3:30টার সময় আমাদের ট্রেনে চেপে আমরা যাচ্ছি হচ্ছে পুরী। তো পুরীতে নেমে পড়েছি, নেমে পড়ে একটুখানি ব্রাশ ট্রাশ করে নিলাম, দেন একটা অটো নিয়ে চলে এলাম লজ আমাদের আগে থেকেই বুকিং করা ছিল। তো লজ থেকে আমরা ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি মন্দির ঠাকুর দর্শন করতে। তো সত্যি কথা বলতে ঠাকুর দর্শন করতে গিয়ে প্রথমবার এমন বাজে অভিজ্ঞতা, মানে কি বলবো, এত ভিড় আর ভীষণ গরম। ঠাকুরকে দর্শন করেছি, মানে বলতে গেলে সে কোনো রকমের জীবন হাতে নিয়ে মানে বেঁচে ফিরেছি ধরতে গেলে। তো ঠাকুরকে ঠিকঠাকভাবে দর্শন না করেই মনটা বড্ড খারাপ ছিল। তো মানে মনটা ভীষণই খারাপ করছিল যে ঠাকুর তোমার এত দূর থেকে এসেও, এত ভিড়ের মধ্যে কোনো রকমে এসেও তোমাকে ঠিকঠাকভাবে দর্শন করতে পারলাম না। তো মা বললো চল আরেকবার যাবি। তো মায়ের কথা শুনে ভাবলাম যে যাবো। মাকে বললাম আবার সেই ভিড়, আর ভয়ই লাগছে, অতটা ভিড় যা মানে কোনো রকমের যে বেঁচে ফিরেছি সেই ভাবলেই ভয় করছিল। তো মা বললো যে চল দেখিয়ে আসি। আমরা চলো তাহলে। তো সত্যি কথা বলতে একদমই সেরকম ভিড় ছিল না, কিছু সংখ্যক লোক ছিল। তো খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি ঠাকুরকে দর্শন করার পরে যখন লজে ফিরছি তখন আমরা ভাবলাম যে একটু লাঞ্চ করেই একদম ফ্রি, তাহলে একটুখানি রেস্ট নিতে পারবো ঠিকঠাকভাবে। তো আগে যেহেতু একবার এসেছি, তাই আমাদের খাবারের হোটেলগুলোর জন্য অতটা অসুবিধা হয়নি অতটা, কারণ মাসির হোটেল ছিল, ওই 12 মাসে 13 পার্বণ, এরকম অনেক হোটেল ছিল, অসুবিধা কিছু হয়নি। তবে এবার ওম প্যালেসটা একটা দেখলাম বেশ নতুনত্ব, তাই ওখানে গিয়েছিলাম। তো ওখানকার খাবার সত্যি ভীষণ ভালো ছিল খাবারের কোয়ালিটি, দামটা একটু বেশি নিচ্ছিল। তারপর রেস্ট নিয়ে চলে এলাম সি বিচে। তো সত্যি কথা বলতে সমুদ্রের এই যে ধারে দাঁড়িয়ে ওই যে উত্তাল ঢেউ, কি যে মনোরম দৃশ্য, মানে বলে বোঝানো যাবে না, এত ভালো লাগে কি বলবো। মনে হয় যেন জীবনে যত যন্ত্রণা দুঃখ কষ্ট যাই থাকুক না কেন, মানে এক নিমিষে যেন মনে হয় যেন সব ভুলে গেলাম। ভীষণ শান্তি একটা আসে, বারবার মনটা বড্ড টানে আমার। আমি যে ভয়েস দিচ্ছি আমার আজও মনে হচ্ছে যে আমাকে যদি এক মিনিট সুযোগ পাই আমি সত্যি চলে যাব। আমার খুব ভালো লাগে। তোমাদের যদি এরকম মনে হয় তাহলে তোমরাও কিন্তু কমেন্টে জানাতে পারো। তারপরে একটুখানি কেনাকাটার দিকে চলে এলাম। আমরা এখানে নিয়েছি, মা নিল শাঁখার কোয়ালিটি খুব যে ভালো ছিল তা নয়, প্রচুর রয়েছে, কিন্তু পোকা লাগা টাইপের জিনিসগুলো রয়েছে। আর ওখান থেকে মা নিল শাঁখা পরলো মা, আর নিল ব্যাগ নিল। আর এখানে যে এই যে মাছ টাছগুলো, এগুলো বেশ আগে যখন গিয়েছিলাম কিছু বছর আগে, তখন কিন্তু বেশ মানুষের প্রচুর ভিড় দেখতাম দোকানের মধ্যে, আর বেশ ভালো লাগতো টুকটাক খেতে। এবারে কিন্তু সেরকম একদমই ভালো লাগলো না, তাই আমরা সেভাবে নিয়েছিলাম 2 রকমের। আর কাঁকড়া নিয়েছিলাম, কাঁকড়াটা মোটামুটি লাগলো, একটু স্মেলটা বাজে লাগছিলো তাই ঠিকঠাকভাবে খেতে পারিনি। আর চিংড়িটা মোটামুটি লাগলো, বাকি আর কিচ্ছু ভালো লাগেনি। আর তারপরে আমরা ওখান থেকে বাজার থেকে নিলাম, মা দিল কুর্তি, আর আমি বাচ্চাগুলোর জন্য টুকটাক বাজার করেছিলাম। তো এখানে একটা ছোট্ট একটা কথা বলে রাখি, সবাই যে আমরা ভাবি না যে দোকানের জিনিসগুলোই ভালো, যে মেলার যে জিনিসগুলো রয়েছে সমুদ্রের ওপরে সেগুলো হয়তো খারাপ, কিন্তু মোটেও একদমই না। জিনিসের সেম কোয়ালিটি, সেম সব কিছু, অথচ ওরা দাম যা তাই সেটাই নেয়। আর মেলাতে কিন্তু সেটা হয় না, মেলাতে কিন্তু আপনারা দাম দর করে নিতে পারেন, এই একটা সুবিধা। কিন্তু সেম কোয়ালিটি সেম জিনিস, এটা কিন্তু একদম, আমার তো পরে আফসোস হচ্ছিল যে কেন আমরা ওখান থেকে নিলাম। তাই ভাবলাম যে আপনাদেরকেও জানিয়ে রাখি। তারপরের দিন সকালে চলে গেলাম, সকালে না, তারপরের দিন আমরা আবার একটুখানি সমুদ্রে কাটিয়ে বিকাল দিকে চলে গিয়েছিলাম গুপ্ত বৃন্দাবন। সবার মুখে শুনলাম যে গুপ্ত বৃন্দাবন জায়গা একটা যে নতুন হয়েছে, খুবই সুন্দর। তো সত্যি কথা বলতে আমার সে যে খুব সুন্দর তো সেরকম লাগেনি, মোটামুটি লেগেছে, ভালোই লেগেছে। ঠাকুরদের জায়গা, ওখানে আরতিটা খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে আরতিটা। যদি কেউ যেয়ে থাকেন আমি বলবো যে একবার আরতিটা অবশ্যই দেখে আসবেন, কারণ আরতিটা খুব ভালো হয়। তারপর সাইট সিন দেখতে চলে এলাম। সাইট সিন দেখতে এসে সত্যি শরীরটা ভীষণ খারাপ করে গেছিলো, কারণ এত গরম ছিল, আর এত দূর রাস্তা। আমার তো অনেকবার বমি হয়েছে, এমনকি আমার মেয়েরও তাই, প্রচুর শরীর খারাপ করে গেছিলো। আর এসেছিলাম কারণ মাই প্রথম গেছিলো, মা তো দেখেনি, তাই মায়ের জন্য আরও বেশি করে যেতে হয়েছিল। তো মাও বলছিল যে ভালো লাগছে না কেমন লাগছে। তো মায়েরও মোটামুটি লেগেছে। তো সব থেকে যেটা ভালো লেগেছে আমার এই লেকটা খুবই ভালো লেগেছে। এখান থেকে বেশ একটুখানি বিশ্রাম নিলাম, বেশ ভালো লাগছিলো।
হয়তো কারো ছোটো বাচ্চা থাকলে সে খাওয়াচ্ছিল, কেউ বিশ্রাম নিচ্ছিল, কেউ গল্প করছিল। বেশ বেশ সুন্দর ছিল জায়গাটা। তবে এবার বাড়ি ফেরার পথে এক ঝুলি স্মৃতি নিয়ে বাড়ি ফিরছি। মনটা ফিরতে ইচ্ছা করছে না, কিন্তু বাড়িতে তো ফিরতেই হবে। তাই এই যে স্ট্যান্ডে চলে এসেছি বাসের জন্য। টাটা উড়িষ্যা, সবাই ভালো থেকো। আবার কোনো এক সময় কোনো একদিন দেখা হবে, এই আশায় থাকলাম। যদি ভাগ্যে থাকে আবারও একবার যাব। তো তোমরা সবাই ভালো দেখো। এখানেই ব্লগটি আমি শেষ করছি। টাটা। কেমন লাগলো জানিও।